রিপন দুটো বাড়িতে নেই। আজ ইচ্ছে মতো সবজি রান্না করে পেট ভরে খাবার খাবো। ঠিক বলেছো দিদি, আজ কতদিন হলো তরকারি দিয়ে ভাত খাই না। নাও নাও দিদি, তাড়াতাড়ি সবজি কাটা শেষ করো, নয়তো কিপটে দুটো আবার চলে আসবে। হায় হায় রে বউ, কি সর্বনাশ করেছো তুমি। তুমি আমার কলেজায় হাত দিয়েছো মায়েরি। এই যে বলতে না বলতে এসে পড়েছে। কি হলো কি, সবজি কেড়ে নিলে কেন? দাও, তরকারি রান্না করবো তো। ইরি মাইরি, না বউ না, এই সবজি তো আমি তরকারি রান্না করার জন্য নিয়ে আসিনি। তাহলে কি সাজিয়ে রাখার জন্য নিয়ে এসেছো? দাও বলছি, দাও, সবজি দাও। দেব না, যতদিন লবণ আছে ততদিন এই সবজি আমি দেখবো, গ্রান নিব আর লবণ দিয়ে ভাত খাবো, বুঝেছ? ফিসকে সবজি নিয়ে ঘরে যা। দাদা, তোমাদের দুই ভাইয়ের মতো কিপটা শিয়াল আমি আর একটা দেখিনি। মাই ডিয়ার শালিকা ভাবি, আমরা হলাম অনলি অ্যান্ড ওয়ান পিস, আমাদের মতো কাউকে খুঁজে পাবে না মাইরি। খুব সুনাম, যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও বলছি। যাচ্ছি বউ, যাচ্ছি। দিদি, বাবা যে কেন এই দুই ভাইয়ের সাথে আমাদের বিয়ে দিল, জীবনটা একেবারে চালিয়ে খাচ্ছে। রূপারি, বিশেষ কর, আগে জানলে আমি কখনোই বিয়ে করতুম নে। দরকার পড়লে চিরকুমারী থাকতো, তবুও বিয়ে করতুম নে। হা হা বউ, করছো কি? আস্তে, এত জোরে কাজ করলে তো পাতিল ভেঙে যাবে। ভাঙবে তো আমার কি, পাতিল পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি মাজতেই থাকবো। ইস রে, কি অবস্থা করেছে পাতিলটার। জানো, এই পাতিলটা আমার দাদার ছিল, দাদার পরে আমার বাবা পেয়েছে, আর তারপরে আমি পেয়েছি। আমি চাই এই পাতিল আরো 3 প্রজন্ম পর্যন্ত টিকে থাক। বউয়ের যত্ন না করে পাতিলের যত্ন করা হচ্ছে, তাই না? 3 প্রজন্ম নিয়ে যাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বউ বউ, পাতিলটা কিন্তু কষ্ট পাচ্ছে, পাতিলটা রাখো বউ। তোমার যদি খুব মারার ইচ্ছে হয় তাহলে লাঠি দিয়ে মারো, তবুও পাতিলটা রাখো। এই পাতিল দিয়ে আমার 3 প্রজন্মকে চালাতে হবে, কথা বোঝার চেষ্টা করো বউ। এই শালা কৃপণের ঘরে আর থাকবো নে। পেটে ক্ষুধা, মাথায় জ্বালা, আর সহ্য হচ্ছে নে। দিদি, তোমার আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করো, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। এই তো চলে এসেছি, চল চল। ইরি মাইরি, বউরা তোমরা এভাবে লাগেজ ব্যাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আর তোমাদের দেখতে এত রাগি রাগি লাগছে কেন? আমরা তোমাদের বাড়িতে থাকবো নে, আমরা বাবার বাড়ি চলে যাচ্ছি। তাই নাকি? এ তো খুশির খবর। এতে রাগের কি আছে? আমাদের বললেই তো আমরা রেখে আসতাম। হয়েছে, থাক, আর ভালো পশু সাজতে হবে না। দিদি চলো, এদের সাথে যত কথা বলবে তত রাগ বাড়বে। দাদা, শ্বশুর বাড়ি যাবো, ভালো ভালো খাবো। সত্যি রে, 1 মাসের খরচ বেঁচে যাবে। চল, আমরা সবকিছু গোছানো শুরু করি মাইরি। দাদা, আমার মনে হয় শ্বশুর বাড়িতে আজকে যাওয়া ঠিক হবে না। কেন কেন? দাদা, বউরা আজকেই রাগ করে চলে গেছে, আবার আমরাও যদি আজকেই যাই তাহলে ওরা আরো রেগে ঝাঁটা পিটা করে আমাদের তাড়িয়ে দিবে। তাই বলি কি, 2 দিন পর না হয় আমরা যাব। ইরি মাইরি, তুই তো একদম ঠিক বলেছিস। যতই হোক, শ্বশুর বাড়িতে আমাদের একটা সম্মান আছে। চল চল, ঘরে চল। দাঁড়া ফিসকে দাঁড়া, তোর বৌদিকে একটা কল করে নেই।
হ্যালো। হ্যাঁ বউ, আমরা দুই ভাই শ্বশুর বাড়ির কাছাকাছি চলে এসেছি। হরমজাদা, চলে এসেছিস মানে? তোদের কে আসতে বলেছে? যেখানে আছিস সেখান থেকে চলে যা। বউ রাগ করো না, তোমাদের দুজনকে আমরা খুব মিস করছিলাম, তাই তো বাড়িতে আর থাকতে পারলাম না। মাইরি, এখন বলো তোমাদের জন্য কি নিয়ে আসবো? চলে যখন এসেছিস তখন আয়, তবে আমাদের জন্য কিছু আনতে হবে না। বাবা মায়ের জন্য 5 কেজি মিষ্টি আনলেই হবে। শুধু 5 কেজি মিষ্টি, আর কিছু নিব না? না না কিপটে মশাই, তুমি আগে মিষ্টি নিয়ে এসো, তারপর না হয় অন্য কিছু, বুঝেছো? হ্যাঁ, আমি ফোন রাখলুম। চলো কিপটিরা, দুদিনও শান্তি মতো থাকতে দিল নে। দাদা, বৌদি কি বললো? কি আর বলবে, মিষ্টি নিয়ে যেতে বলেছে। মামা বাড়ির আবদার নাকি? চলো তো চলো। বউ, আমরা চলে এসেছি, বাইরে এসো। এসেছো? মহাভারত শুদ্ধ হয়েছে। তা মিষ্টি কই? ইরি মাইরি, বউ তুমি কি পাগল নাকি? বাবা মার বয়স হয়েছে, এখন বাড়িতে মিষ্টি আনলে বাবা মা মিষ্টি খাবে, আর মিষ্টি খেলেই বাবা মায়ের ডায়াবেটিস হবে, আবার ডায়াবেটিস হলেই তো ওনারা মারা যাবে। মাইরি, আর তোমরা এদিন হয়ে যাবে, তোমাদের কষ্ট আমার সহ্য হবে না, তাই তো মিষ্টি আনিনি বউ। ভালো করেছি না বাবা মা? হ্যাঁ হ্যাঁ জামাই, খুব ভালো করেছো। এসো, ঘরে এসো। কিপ্টের বংশ এসেছে খাওয়ার জন্য। মা, আমাকে আরো 2 পিস মাংস দিন তো, আজকের তরকারিটা খুব সুস্বাদু হয়েছে। মাইরি, হ্যাঁ হ্যাঁ, সুস্বাদু তো হবেই, এটা যে লবণ নয়, মাংস। খেয়ে নাও দাদা, বেশি করে খেয়ে নাও, আর খেয়ে দেখো আমাদের বাবার মন কত বড়। আমাদের বাবা তোমাদের মতো কিপটে নয়। বউ, তুমি কিন্তু আমাদেরকে অপমান করার চেষ্টা করছো। ও অপমান করার চেষ্টা করছি না, ডিরেক্ট অপমান করছি। দেখলেন বাবা, দেখলেন আপনাদের মেয়ে কত বেয়াদব। সে পারো পা, চুপ কর তোরা। আমার জামাইরা অনেক ভালো, কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি আমার জামাইরা কৃপণ থেকে ভালো হবে না। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো। বাবা, আপনিও অপমান করছেন। আজ খাবার খেতে বসেছি জন্য রাগ করলাম না, তবে এই রাগটা তুলে রাখলাম কিন্তু। বাবা, এই ভ্যানের তো কোনো দরকার ছিল না, আমরা হেঁটে হেঁটে যেতে পারতাম। বুঝতে পেরেছি তুমি এই কথা কেন বলছো, তোমার ভাড়া নিয়ে চিন্তা হচ্ছে তাই তো। চিন্তা করো না, ভাড়া আমি দিচ্ছি। কিংকং বাবা, এই নাও ভাড়া, আর এদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। বাবা, এত কষ্ট করে টাকাটা কিংকং এর হাতে তুলে দেওয়ার কি দরকার ছিল? আমাদের দিলে তো আমরাই দিয়ে দিতাম। দিয়েই যখন দিয়েছি, আর দেরি করো না, তাড়াতাড়ি উঠে পড়ো। দাদা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে, শোনো। ইরি মাইরি, বুদ্ধিটা তো দারুণ। দাঁড়া, এক্ষুনি কাজে লাগাচ্ছি। এই কিংকং দাদা, দাঁড়াও দাঁড়াও, ভ্যানটা দাঁড় করাও। কি হয়েছে? ভ্যান দাঁড় করাতে বললি কেন? 100 টাকা দিয়ে এই ভ্যানটা আমরা রিজার্ভ করে নিয়েছি না? হ্যাঁ, নিয়েছিস। তাহলে এই ভ্যানে এখন আমরা যা খুশি যাকে খুশি যেভাবে খুশি তুলতে পারবো, তাই তো? হ্যাঁ, তাই। তাহলে এই ভ্যানে আমরা উত্তরবনে যাওয়ার যাত্রী তুলবো। এই ভিজকে, যাত্রীদেরকে ডাক। এই উত্তরবন, 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 আসুন আসুন, ভাড়া মাত্র 20 টাকা। আসুন, যারা যাবেন আসুন। এই আমি উত্তরবনে যাব। আমি উত্তরবনের আগেই নামবো। ওকে ম্যাডাম, উঠে বসুন। হ্যাঁ, তোমরা দুই ভাই কি শুরু করেছো শুনি? আরে বউ, ব্যবসা করছি ব্যবসা। এবার দেখো 100 টাকার বিনিময়ে কয় টাকা আয় করি। এই এই,
তোরা দুই কিপটা কি আমার ভ্যানটাকে ভেঙে ফেলার পরিকল্পনা করছিস নাকি? হ্যাঁ, তুমি 100 টাকা পেয়েছো, এখন আমরা যা যা বলবো তুমি চুপচাপ সেটাই সহ্য করবে। ফিসকে একদম ঠিক বলেছে। নাও নাও, ফ্যান চালানো শুরু করো। বউ দেখলে তো, 100 টাকা দিয়ে 1000 টাকা আয় করেছি। স্বামী শোনো, কালকে আমার জন্মদিন, তুমি কালকে আমার জন্য সুন্দর একটা কেক নিয়ে আসবে। এবার আমি ধুমধাম করে জন্মদিন পালন করব। বউ, জন্মদিনে কেক কাটা পাপ, আমি এমন পাপ করতে পারবো না বউ, তাই কেকও কিনে আনতে পারবো না। কি বললি? কেক আনবি না? তোকে কেক আনতেই হবে। আমি যখন বলেছি জন্মদিন পালন করব, তখন করবই করব, সেটা তোর কিডনি বিক্রি করে হলেও করব। এই রে, বউ তো খুব খেপেছে, 5 টাকার একটা কেক কিনে আনতেই হবে। স্বামী তুমি অনেক ভালো, আমি যতটা আশা করেছি তার চেয়েও অনেক বড় কেক এনেছো তুমি। ধন্যবাদ স্বামী, ধন্যবাদ। হয়েছে বউ হয়েছে, আর প্রশংসা করতে হবে না, এবার কেকটা বের করে কাটো। কি এত বড় প্যাকেটে এত ছোট কেক? এই কেক দিয়ে কি হবে শুনি? জন্মদিন তো শুধু তোমার, আমাদের না, তাই তুমি যাতে খেতে পারো ঠিক সেরকমই কেক কিনে এনেছি। নাও, এবার কেকটা কেটে খেয়ে নাও। হারামজাদা কিপটা রে, আজ তোর একদিন কি আমার একদিন। বউ তাড়াতাড়ি বাইরে এসো, এক জায়গায় যেতে হবে। বউ তুমিও এসো, দেরি করো না, জরুরি ভাবে এক জায়গায় যেতে হবে। কোথায় যাবো শুনি? কি গো, এইভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কারো কি কিছু হয়েছে? এই কিছু বলছো না কেন? দিদি, দাদাকে কিছু বলো। আহা, এত প্রশ্ন করছো কেন? গেলেই তো দেখতে পাবে। চলো তো চলো। আরে মিসকে ফিসকে, তোরা বৌদিদের নিয়ে কোথায় গিয়েছিলি? কোথাও না রে দোস্ত, এই তো মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তোর বাড়ির সামনে পড়লো তাই ভাবলাম একটু ঘুরে যাই। ও তাই, আচ্ছা আচ্ছা, ভালো করেছিস, আয় আয় ভিতরে আয়। আরে আরে, এসবের কি দরকার ছিল? চাটা অনেক ভালো হয়েছে। দারুণ মিষ্টি হয়েছে। বানর দোস্ত, তাহলে এবার আসি রে, তুই কিন্তু বৌদিকে নিয়ে ঘুরতে আসিস আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসবো। এই সাত সকালে ওদের বাড়িতে কি কাজ ছিল আমাদের শুনি? আরে পাগল বউ, চা খেতে এসেছিলাম। আমাদের বাড়িতে চা খেলে তো খরচ হতো, তাই তো এই বুদ্ধি করেছি। বা দাদা বা, কিপটে মিরকে বুদ্ধি তোমাদের, আজ তোমাদের প্রশংসা না করে পারছি না। বউ, মাছ দুটো ভালো করে ভেজো, যাতে এই ইলিশ মাছের সেন্ট পুরো বনে ছড়িয়ে পড়ে, আর বনবাসী বুঝতে পারে আমরা ইলিশ মাছ কিনে এনেছি। স্বামী, অত কিছু দরকার কি? এর চেয়ে ভালো আমরা ইলিশ মাছ দুটো নিয়ে পুরো বনে ঘোষণা করে বেড়াই যে তুই শিয়ালের ঘরে ইলিশ উঠেছে। আরে না না, অত সবের দরকার নেই, যা বলেছি তাই করো। কি ব্যাপার, তোমরা দুজন ইলিশ মাছের দিকে তাকিয়ে আছো কেন? ভাত খাও। আর ভাত খেতে অসুবিধা হলে একটু ইলিশ মাছের ঘ্রাণ নিতে পারো। রূপারি রূপা, আমি আর সহ্য করতে পারছি নে, চল মাছ দুটো কে পেলি। হ্যাঁ চলো দিদি চলো।
এই এই কি করছো কি রাখো মাছ রাখো, খেও না। এই মাছ দুটো আমরা 1 বছর রাখতে চেয়েছিলাম। রাখো বলছি, রাখো। শেষ দাদা শেষ, এই রাক্ষসীগুলো সব শেষ করে দিল। আমার মাথা ঘুরছে দাদা। আহ ওরে ভাই রে, টেনশনে তো আমার বুক ব্যথা করছে রে। এত বড় ক্ষতি আমি সহ্য করতে পারছি না রে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না, সে কি আসল কি নকল সোনা। ওগো স্বামী, দাঁড়াও নি গো। তুমি কোথায় যাচ্ছ? চলো নি স্বামী, একটু মার্কেট করে আসি। দিদি মাইদি, বউ মার্কেট করতে যাবে? চলো চলো, বাইকেও ঘোরা হবে, মার্কেটও হবে। টুম্পার বাবা, দাঁড়াও দাঁড়াও, আমিও যাব মার্কেট করতে। কতদিন হয়ে গেল কোনো কিছু কেনাকাটা করি না। দিদি মাইদি, ছোট বউ তুমিও? তোমাকে আমি অন্যদিন নিয়ে যাব। আগে বড় বউ বলেছে বড় বউ যাবে। বড় বউ চলো। স্বামী, তুমি আমাকে আগের মতো ভালোই বাসো না। বাচ্চার মা হয়েছি বলে এখন কি আমি পুরনো হয়ে গেছি? হ্যাঁ ঢেমনি আয়, একদম ন্যাকাখানা করবি নে। আমি খুব ভালো করে জানি তুই আমার সাথে হিংসে করে মার্কেটে যেতে চাচ্ছিস। এই দিদি, এই তুমি কাকে ঢেমনি বলছো? তুই ঢেমনি, তোর 14 গোষ্ঠী ঢেমনি। স্বামী, তুমি আমাকে বলো, আমাকে নিয়ে যাবে কি যাবে না? যাবে নে স্বামী, তোকে নিয়ে যাবে নে। হারামজাদি, সর এখান থেকে, সর বলছি। আমার যাওয়া না হলে তোরও যাওয়া হবে না, হারামজাদি। আরে থামো তোমরা, থামো। দুই শ্বশুরের বেটি চল, তোরা দুজনই আমার সাথে চল। মাইরি, আরে মিসকে থাম থাম, সকাল সকাল এটা কি সিন দেখালি তুই? দুইটা সুন্দরী বউ নিয়ে ঘুরতে বেরিয়েছিস? বাইরে তোর তো চান কপাল। তোর তো বউ নয়, যেন হিন্দি সিনেমার নায়িকা। একটা কাজল আর একটা রানী মুখার্জি। বাইরে কয়জনের সাহস হয় যে সুন্দরী দুই বউকে নিয়ে ঘুরে বেড়ানো? আমার মনে হয় তোর দুই বউ অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, এত ভালো যে আমাকে দিনে রাতে শুধু কেলায়। মিসকে, তুই ভালোই মস্করা করিস। তোর মতো যদি আমারও একটা বউ থাকতো। ইরি মাইদি, বন্ধু নিবি নাকি? ছোটটা নিবি নাকি বড়টা নিবি? নে নে, সাথে 500 জমিও লিখিয়ে দেবো। মাইদি, ওরে হারামজাদা, এতক্ষণ থেকে তোর অনেক বক বক শুনেছি। দাঁড়া রে দাঁড়া। ইরি মাইদি, বড় বউ আমাকে খেতে না দিয়ে সকাল সকাল তুমি খেতে বসেছো? খেতে দাও, আমার খিদে পেয়েছে তো। এই শ্বশুর বেটা এই, আমি রেঁধেছি, আমি খাবো না তো কে খাবে শুনি? তোকে আমি খেতে দিতে পারবো না। ইরি মাইদি, বউ কেন খেতে দিতে পারবে না? শ্বশুরের বেটি খেতে দে বলছি। হারামজাদা শ্বশুরের বেটা, আমাকে কেন বলছিস? হ্যাঁ, যা গিয়ে তো ছোট বউর কাছে গিয়ে খাবার খা, যা। ইরি মাইদি, বউ তুমি খাবারের প্লেট কেড়ে নিলে কেন? দাও বলছি, দাও। খাবারের প্লেট কেড়ে নিব না তো কি করব? হ্যাঁ, এই ভাত কি আমি তোমার জন্য রান্না করেছি নাকি? এই ভাত আমি খাবো। ইরি মাইদি, শ্বশুরের বেটি কাজ করেও ভাত পাই না, আরামজাদিরে আমাকে রেখে খাচ্ছিস? কেন গো স্বামী, তোমার আদরের বড় বউয়ের কাছে যাও না, যাও, তোমাকে খাইয়ে দিবে। আরামজাদি বড় বউয়ের কাছে গেলে বলে ছোট বউয়ের কাছে আসতে, আর তুই বলিস বড় বউয়ের কাছে যেতে। আজকে এই বাড়ি ছাড়বো আমি, মাইদি। যা যা, যেখানে খুশি সেখানে যা। আজকে দেখবো কে কাকে আটকায়। আরে স্বামী, শেরওয়ানি পরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোদের দুই শ্বশুরের বেটির সতী নামতে যাচ্ছি। আমাকে খেতে দিবি না? দেখ আমার খাওয়ার ব্যবস্থা করছি, মাইরি। হারামজাদা শ্বশুরের বেটা, যা যা, তোর জীবনে ভালো হবে না, এই আমি বলে দিলাম। এ কি স্বামী, তুমি সত্যি সত্যি বের করে আনলে? স্বামী, তুমি আমার আর আমার মেয়ের কথা একবারও ভাবলে না? ইরি মাইরি, মেয়ে আরামজাদি, তোদের জ্বালায় মেয়েকে আমি বাবা মায়ের কাছে রেখে এসেছি। তোদের জন্য মেয়েটা আমার বাবা মা ছাড়া বড় হচ্ছে। হ্যাঁ, তাই তো আমিও এলাম এই বাড়িতে। স্বামী সংসার দুটোই চালাবো, তাই না?
জানি স্বামী। ও চলো চলো আমরা গিয়ে বাসর করি মাইরি। রূপারি রূপা, স্বামী আমাদের সাথে এটা করতে পারলো, শেষে কিনে আবার সতীন। বউ আহ যা রেঁধেছ না, এরকম রান্না আগে কখনো খাইনি মাইরি। কেন গো স্বামী, তোমার দুই বউ বুঝি অকর্মা ছিল? দেখেছো দিদি, দেখেছো সতীনের বেটি বলে কি আমরা নাকি অকর্মা। রূপারে, এই সতীনের বেটি আমাদের সংসার কেড়ে নিতে এসেছে। কাল থেকে আমিও দেখবো কি করে ওই সংসারের কাজে হাত দেয়। হ্যাঁ কি এতগুলো থালা বাসন, এগুলো থালা বাসন আমি কিভাবে মাজবো? বুঝেছি, সব ওই শেফা দিদির কাজ। দিদি, এই দিদি, সতীনের বেটি তাড়াতাড়ি বাইরে আয়। কি হয়েছে রে রূপা, সকাল সকাল এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার কি আমি সারে করছি? হ্যাঁ, তুমি বলেছিলে আজ থেকে বাড়ির অর্ধেক কাজ তুমি করবে আর টুকটাক কাজ আমি করব। এই বুঝি আমার টুকটাক কাজ? 10 সংসারের থালা বাসন এনে দিয়েছো আমাকে। আরে রূপা, এ কি এমন কাজ 1 মিনিটে ফিনিশ করা যাবে? উফ, আমার শরীরটা আজ ভালো লাগছে নে, তাড়াতাড়ি কাজ কর তো। সতীনের বেটি সতীন, আমাকে কাজ দিয়ে পালাচ্ছিস কোথায়? কর, কাজ কর বলছি। দেখেছো দিদি, দেখেছো শেফা দিদি তোমাকে দেখে হিংসে করে। হ্যাঁ, সেটা তো আমিও ভালো করেই বুঝেছি, আজ আমিও ছাড়বো না। এই দিদি, থালা বাসন মাজো বলছি। ও মা গো, শেফা দিদি দেখলে গো দেখলে, রূপা দিদি তোমার সাথে বেয়াদবি করছে, বড় বলে একটু দাম দিচ্ছে না তোমাকে। হ্যাঁ রে রূপা, তোর এত বড় সাহস, আমাকে অর্ডার করছিস? দাঁড়ারে দাঁড়া। ও মা গো, লাগছে দিদি, লাগছে। দাঁড়াও দিদি, দাঁড়াও। দিদি, এটা কি খেয়াল করেছো কিনা সতীনের বেটি সতীন আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে মজা নিচ্ছে? আরে হ্যাঁ, তাই তো হারামজাদি, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরে মাইরি, ওরে বাবা রে, ওরে মারে, আরে দিয়ে আমার মাথা ঢেকে গেল রে বাবা রে। দিদি দেখো দেখো, আমাকে আজ অনেক সুন্দর লাগছে, তাই নে? আমি আজ স্বামীর সাথে হানিমুনে যাচ্ছি। ওরে আমার সতীন রে, আমার হার পরে যাবে হানিমুনে? দে আমার হার দে বলছি। হারামজাদি চুন্নি, আমার হাত চুরি করে পড়েছিস? খবরদার, আমাকে চুনি বলবি নে। স্বামী আমাকে এই হার এনে দিয়েছে। আহারে, স্বামী দরদে এসেছে। বলি কি, তোর স্বামীকে ডাক, ডেকে জিজ্ঞাসা কর এই হারটা কার। স্বামী, এই স্বামী, তাড়াতাড়ি বাইরে এসে বলছি। কি হলো কি? ইরে মাইরি, বউ তোমরা এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? স্বামী, শেফা দিদি আমার গলার হারটা ছো মেরে নিয়েছে, ভালোই ভালো বলে দাও আমার যেন দিয়ে দেয়। আহারে, তুই চাইলেই বুঝি আমি তোকে দিয়ে দিব? ইয়াই শ্বশুর বেটা, আয়, তোর যখন এতই বেকার ইচ্ছে, 3 বউয়ের জন্য আলাদা আলাদা করে হার বানিয়ে দিতে পারিসনি? আমার হার কেন নিয়েছিস? হ্যাঁ দিদি, হারটা শুধু তোমার আর টেনার নয়, হারটা আমারও। আমাকে দাও বলছি। ওরে আমার সতীনেরা রে, আমি ছোট, তাই হারটা আমি নেব। ইরে মাইরি, থাম তোরা থাম, হাত থাকতে মুখ দিয়ে ঝগড়া করছিস কেন? ওরে হারামজাদা, তোর জন্য আজ আমাদের এই অবস্থা, আর তুই আমাদের উস্কানি দিচ্ছিস। এই লাঠি দিয়ে আজ তোরই কামাল দেখাবো। রূপা, টিনা, ধর ধর। বউ ছাড়ো, আমার লাগছে। হারামজাদা, আজ তুই এই বাইরেই থাকবি। চল রূপা, টিনা চল। বন্ধু আর বলিস না, বউদের জ্বালা আর নিতে পারছি না। 3 বউ, ওরা 3 জনকে নিয়েই বিজি থাকে, আমার কথা কেউ ভাবে না। কি বলছিস? 3টা বিয়ে করেও তো সুখ শান্তি নেই। আমার তো সুখ আর সুখ। বন্ধু শোন, আমি বলি কি, তুই আবার বিয়ে কর। ইরি মাইরি, এই জীবনে বিয়ের নাম আর মুখে তুলবো না। বিয়ে মানেই প্যারা। আরে এই বিয়ে সেই বিয়ে নয়, শোন, কানে কানে শোন। এ কি স্বামী, এ তুমি কাদের বাড়িতে নিয়ে এসেছো?
মাইরি, এরা আমার নতুন বউ। ওরে হারামজাদা, 3 বউ দিয়ে হয়নি, আরো দুটো বউ লাগে, তাও আবার অন্য জাতের প্রাণীদের বিয়ে করেছিস? নির্লজ্জ কোথাকার। এরে মাইরি, বউ শিয়াল জাতি 3টা বিয়ে করেও শান্তি পায়নি, তাই তো আদর যত্ন পেতে অন্য প্রাণীদের বিয়ে করেছি। নির্লজ্জ কোথাকার, তুই শিয়াল জাতির কলঙ্ক, আবার দাঁত কেলাচ্ছিস, তোর লজ্জা করে নে? বউ, তোমাদের লজ্জা করে না উঠতে বসতে স্বামীকে কেলানি দাও? সদেব কি আর কেলানি খাস? তোর কর্মই তোকে কেলানি খিলায়। একদম মিচকে নিয়ে আজে বাজে কথা বলবে না। এখন থেকে এই বাড়িতে আমরা যা বলবো তাই হবে। হ্যাঁ, এই রূপা শেফাটি না, যা মিসকের পা টিপ যা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিলুম। ওরে কালা কালটি রে, আমি এই বাড়ির বড় বউ, দুনিয়ার সবাইকে বিয়ে করলেও আমি যা বলবো তাই হবে এ বাড়িতে। ইরি মাইরি, বউ তোমার এখনো গলার জোর কমছে না? কি হলো নতুন বৌদিরা, তোমরা চেয়ে চেয়ে দেখছো কি? অ্যাটাক করো অ্যাটাক। ওরে হারামজাদা, তুই মিথ্যে নাটক করে আমাদের কেরানির জন্য ভাড়া করে বৌদিদের নিয়ে এসেছিস। রূপা টিনা, তোরা চেয়েছে দেখছিস কি? লাঠি হাতে নিয়ে অ্যাটাক করে দেন, অ্যাটাক। ওরে বাবারে মিচকে, এরা তোমার বউ নয়, এরা তো ডাকাত। ছাড় ছাড় বলছি, ছাড়। ও বাবা রে, বানর বউ পালা। ইরি মাইরি, বৌদি আমাকেও নিয়ে যাও। ওরে বাবা রে,